কোনো রেস্টুরেন্টে খেতে গেলে আমরা স্টার্টারে সবথেকে বেশি যেটা অর্ডার দিই সেটা হলো চিকেন রেশমি কাবাব। তবে বাড়িতেও গ্যাসেই কিন্তু খুব সহজে এই চিকেন রেশমি কাবাব তৈরি করে নেওয়া যায়। আজ সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চিকেন রেশমি কাবাব বানানোর জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম বোনলেস চিকেন। চিকেন ব্রেস্টের বোনলেস পিসটাই আমি এখানে নিয়েছি। চিকেনটা আমি বাড়িতেই কাবাবের জন্য কেটে রেডি করে নিচ্ছি, তবে আপনারা দোকানে বললে দোকান থেকেও কিন্তু কাবাবের পিস তৈরি করে দেবে। চিকেনের পিসটাকে উল্টে ধরে এটাকে প্রথমে লম্বা-লম্বি ৩ টুকরো করে কেটে নিচ্ছি। আর ছুরিটা কিন্তু এভাবে একটু তেড়ছা করে বা বেঁকিয়ে ধরতে হবে। তারপরে এই লম্বা, লম্বা পিসগুলোকে আবারও ৩ টে বড়, বড় পিসে কাটতে হবে। চিকেনের পিসগুলো যদি এভাবে রেডি করা হয় কাবাবের জন্য, তাহলে কিন্তু কাবাব তৈরি হওয়ার পর চিকেনটা দেখবেন ভেতর থেকে খুব জুসি থাকবে। ড্রাই বা ছিবড়ে টাইপের হয়ে যাবে না। আর চিকেনের পিসটা ধোয়ার পরে খুব ভালো করে শুকনো করে নিয়ে তারপর এভাবে কেটে নেবেন। চিকেনে যেন একটুও জল না থাকে। তো সমস্ত চিকেনের পিসগুলোকে আমি এভাবে কাবাবের পিসে কেটে নিয়েছি। তারপর এই পিসগুলোকে একটা বড় বাটির মধ্যে শিফট করে দিচ্ছি। এই রেশমি কাবাব বানানোর জন্য চিকেনটাকে আমি দুবার ম্যারিনেট করব। তো সবার প্রথমেই আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর এর সাথেই দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণে থেতো করা গোলমরিচ। দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এখানে ১৫ কোয়া রসুন, ১ ইঞ্চ মতো আদা আর তার সাথে ২ টো কাঁচা লঙ্কা নিয়ে আমি একসাথে বেটে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ১ চামচ পরিমাণে ভিনিগার। এটা চিকেনের পিসগুলোকে সফট রাখতে সাহায্য করবে। আপনারা এখানে জল ঝরানো টক দইও দিতে পারেন ৩ টেবিল চামচ মতো। আচ্ছা, এবার এই সমস্ত উপকরণ চিকেনের সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর পাত্রটাকে ঢাকা দিয়ে এটাকে ঘন্টা ২ এর জন্য ফ্রিজে রেখে দেব। হাতে সময় কম থাকলে ০.৫ ঘন্টাও রাখতে পারেন। আচ্ছা, ঘন্টা ২ পরে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি আমি চিকেনটাকে এবং এর মধ্যে এবার আরো কিছু উপকরণ মেশাবো। প্রথমেই দিয়ে দিলাম ১/২ চামচ পরিমাণে গরম মসলা গুঁড়ো। তার সাথে ১ টেবিল চামচ দিয়েছি এখানে কর্নফ্লাওয়ার। ৩ থেকে ৪ টেবিল চামচ দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম না থাকলে দুধের সর মিক্সিতে ভালো করে ফেটিয়ে এখানে দিতে পারেন। আর ২ টো চিজ কিউব নিয়েছি, সেগুলোকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এই যে সেকেন্ড ম্যারিনেশন এ যে উপকরণগুলো আমি দিচ্ছি, এগুলোর জন্যই কিন্তু এই রেশমি কাবাবের টেস্ট এক্কেবারে মাউথ মেল্টিং হবে। আচ্ছা, এরপর এর মধ্যে ১ চা চামচ মতো দিয়ে দিচ্ছি শাহি মরিচের গুঁড়ো। না থাকলে এটা স্কিপও করতে পারেন, তবে দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। তারপরে এই সমস্ত উপকরণ একসাথে ভালো করে একটু মেখে নিচ্ছি। আচ্ছা, এখানে ২ টো উপকরণ আমি মিস করে গিয়েছিলাম। এটা মাখতে, মাখতে মনে পড়ল তাই দিয়ে দিচ্ছি। প্রথমেই দিচ্ছি ২ চামচ মতো সাদা তেল। আর তারপরে শুকনো খোলায় ভেজে নেওয়া কাসুরি মেথি দিয়ে দিচ্ছি ১ চামচ মতো। কাসুরি মেথিটা শুকনো খোলায় ভেজে নেওয়ার ফলে এটা একদম মুচমুচে হয়ে যায় এবং হাত দিয়ে এভাবে চাপলেই কিন্তু দেখবেন এরকম সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে। আর কাসুরি মেথিটা কিন্তু এই চিকেন রেশমি কাবাবে খুব সুন্দর একটা ফ্লেভার এড করে। তবে যাদের এর ফ্লেভার পছন্দ না, তারা চাইলে স্কিপ করতে পারেন। মানে এটা ছাড়া রেশমি কাবাব হবে না, এরকমটা কিন্তু নয়। তো আবারও সমস্ত উপকরণ আমি চিকেনের সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর আরো একবার এই পাত্রটাকে ঢাকা দিয়ে এটাকে ঘন্টা ২ এর জন্য ফ্রিজে রেখে দেব। কাবাব বানানোর সময় চিকেন যত বেশিক্ষণ সময়ের জন্য ম্যারিনেট করা হবে, ততই কিন্তু কাবাবের টেস্ট ভালো হবে এবং চিকেনটাও সফট আর জুসি থাকবে। সন্ধ্যেবেলা কাবাব বানানোর জন্য আমি দুপুর থেকে প্রিপারেশন নিচ্ছিলাম এবং মোট ৪ থেকে ৫ ঘন্টা মতো চিকেনটা মসলা মাখানো অবস্থায় ফ্রিজে রাখা ছিল সব মিলিয়ে। এবার ফাইনালি কাবাব বানানোর আগে ভিজিয়ে রাখা স্কিউয়ারের মধ্যে চিকেনের পিসগুলো এভাবে একটু গায়ে, গায়ে গেঁথে নিতে হবে। এইভাবে চিকেনের পিসগুলো একটু গায়ে, গায়ে গেঁথে নেওয়া হলে মসলাটা কিন্তু খুব সুন্দরভাবে চিকেনের পিসগুলোর মধ্যেই থাকবে, ছেড়ে যাবে না। আর স্কিউয়ারগুলো কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখলে স্কিউয়ারগুলো পুড়ে যাওয়ার চান্সটা অনেকটাই কম হয়ে যায়। তো একটা স্কিউয়ারে ৩ থেকে ৪ টে করে চিকেনের পিস আমি এভাবে গেঁথে নিচ্ছি। যেহেতু চিকেনের পিসগুলো একটু বড়, বড় রয়েছে, তাই ৩ টে বা ৪ টে মেক্সিমাম গাঁথা যাবে। তো এইভাবে সমস্ত চিকেনের পিসগুলো স্কিউয়ারে গেঁথে আমি রেডি করে নিয়ে তারপর কাবাবগুলো ফ্রাই করব। একটা ফ্রাইং প্যান ভালো করে গরম করে তার মধ্যে কিছুটা সাদা তেল এবং অল্প একটু মাখন মিশিয়ে ভালো করে গরম করে নিয়ে কাবাবের স্টিকগুলো ফ্রাইং প্যানে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ৭ থেকে ৮ মিনিট সময় নিয়ে এই স্কিউয়ারগুলোকে বারবার ঘুরিয়ে, ঘুরিয়ে চিকেনগুলোকে চারিদিক থেকে খুব সুন্দরভাবে ফ্রাই করতে হবে। যেহেতু চিকেনটা মসলা মাখিয়ে অনেকক্ষণ রাখা ছিল, সেইজন্য চিকেনটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। মোটামুটি ৭ থেকে ৮ মিনিট লাগবে ম্যাক্সিমাম চিকেনটা সেদ্ধ হতে। তো তার মধ্যেই ২-১ মিনিট অন্তর অন্তরই স্কিউয়ার ধরে এভাবে চারিদিক থেকে ঘুরিয়ে, ঘুরিয়ে চিকেনগুলো ভালো করে ফ্রাই করব। মোট ৭ থেকে ৮ মিনিট ফ্রাই করার পর চিকেনগুলো এখন ভালোমতো সেদ্ধ হয়ে গেছে। আমি একটা কাঁটা চামচের সাহায্যে চেক করে নিচ্ছি চিকেনের পিসগুলোকে। আর সমস্ত মশলাপাতি কিন্তু দেখুন চিকেনের গায়ে খুব সুন্দরভাবে কোট হয়ে রয়েছে, ছেড়ে যায়নি। দেখে আশা করি বুঝতেই পারছেন
এই রেশমি কাবাব খেতে কতটা সুস্বাদু হবে। তো এবারে এই গ্যাসে তৈরি করা কাবাবের মধ্যে যাতে তন্দুরে তৈরি করা কাবাবের মতো সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসে, তার জন্য স্কিওয়ার গুলো ধরে কাবাবটাকে চারিদিক থেকে এভাবে একটু ডাইরেক্ট ফ্লেমের ওপরে সেঁকে নিচ্ছি। তাতে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসবে এর মধ্যে। আপনারা চাইলে এক টুকরো কাঠকয়লা জ্বালিয়ে তার উপরে একটু ঘি দিয়ে একটু স্মোক তৈরি করে তার মধ্যেও কাবাবটা রাখতে পারেন ১০ মিনিট। তাতেও কিন্তু খুব সুন্দর স্মোকি ফ্লেভার আসে। তবে সবসময় সবার কাছে কাঠকয়লা অ্যাভেলেবেল থাকে না। সেই কারণে এই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি যাতে সবাই এটা বাড়িতে ট্রাই করতে পারেন। কি কঠিন মনে হলো এই চিকেন রেশমি কাবাব তৈরি করা? ভীষণ সহজ একটা রেসিপি এটা। আপনাদের কেমন লাগলো রেসিপিটা সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো। সাথে চাইলে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, আমায় সাপোর্ট করতে পারেন। আচ্ছা, কাবাবগুলো সার্ভ করার আগে একটু বাটার ব্রাশ করে দেবেন ওপর থেকে। তাহলে এতে ৪ চাঁদ লেগে যাবে। মানে এগুলো আরো বেশি টেস্টি হয়ে যাবে আরকি। আর এই কাবাবের সাথে অবশ্যই একটু পেঁয়াজের সালাড, সাথে একটু পাতিলেবু আর একটু যদি গ্রিন চাটনি থাকে তাহলে তো কোনো কথাই হবে না। হ্যাঁ জানি, এবার বলবেন গ্রিন চাটনির রেসিপি দাও। সেটাও দেব, চিন্তা নেই। আমি যেভাবে এই গ্রিন চাটনি বানাই সেই রেসিপিটাই শেয়ার করছি। বেশ খানিকটা পুদিনা পাতা এবং ধনেপাতা নিয়েছি। দুটোর পরিমাণ মোটামুটি সেম নিয়েছি। সাথে 1/2 ইঞ্চ মতো আদা, ২ কোয়া রসুন, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, ১ টিস্পুন বিট নুন, 1/2 টিস্পুন রেগুলার নুন মানে প্রত্যেকদিন আমরা যে নুন খাই সেটাই। ৪-৫ টা গোলমরিচের দানা, জল ঝরানো টক দই ২ চামচ মতো, সাথে মেয়োনিজ ১ থেকে ১.৫ চামচ মতো আর অর্ধেকটা পাতিলেবুর রস। এই সমস্ত উপকরণ একসাথে মিহি করে বেটে নিলেই কিন্তু গ্রিন চাটনি এখানে এক্কেবারে রেডি হয়ে যাবে। সার্ভ করার আগে একটু টেস্ট করে দেখে নেবেন নুন এবং লেবুর রসের পরিমাণ ঠিক আছে কিনা। দেখুন একটা ভিডিওতে দুটো রেসিপি শেয়ার করলাম। তাও কি একটা লাইক করবেন? করবেন না জানি, কি আর করা যাবে। যাই হোক আবার দেখা হবে পরের পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।